আমরা নিব একটু একটা আইডিয়া। আবু আশফাক, আমরা তার সাথে এখন এই নবগঞ্জ উপজেলা কমপ্লেক্স চত্বরে তার সাথে একটু কথা বলবো এবং তার প্রতিক্রিয়া আমরা জানতে চাবো যে আজকে আপনার এতদিনের পর আজকে এই জায়গায় যে আজকে এই প্রথম আপনার নবগঞ্জ দোহারবাসীর উদ্দেশ্যে আপনার প্রতিক্রিয়াটা আপনি আমাদেরকে একটু জানান। এবং এদের সকলকে নিয়েই আমি একসাথে কাজ করব দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের উন্নয়নে এবং সমাজ থেকে চিরতরে সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক নির্মূল করব সে প্রত্যয় ব্যক্ত করছি। এবং আমাদের এই সংখ্যালঘু একটি শব্দ আমরা অনেকে ইউজ করে থাকি, এই শব্দটার সাথে আমি অপরিচিত হতে চাই, কারণ সংখ্যালঘু বলতে কিছু নেই। এখানে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বসবাস করি। সকলে এই দেশের নাগরিক, সকলে এই দেশে জন্মগ্রহণ করেছে, সুতরাং সকলেরই সমান অধিকার। সকলকে নিয়েই আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব এবং আমরা কখনোই আমাদের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে তাদের সাথে আমরা কখনোই সামনের দিকে এগোতে চাই, পিছনে তাকাতে চাই না। চাঁদাবাজি এবং মাদক নির্মূল করা এবং সাথে সাথে সমাজের, দেশের উন্নয়নের কর্মকাণ্ডগুলো যেগুলো আছে সকলকে মাদকের সাথে যদি আপনার দলের লোক কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? এখানে দলের লোক বলতে কোনো কথা নেই। যে অপরাধ করবে সেই অপরাধী। সে যদি আমার আপন ভাই হয় তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। বেশি পেয়ে আপনি জয়লাভ করছেন, তাদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন। জনগণের দোয়ানগঞ্জবাসীর প্রতি তো আমি আগেই কৃতজ্ঞতা প্রকাশ করেছি এবং আমি 63,000 সামথিং কি ভোট বললেন, সে ভোটে নির্বাচিত আমি নিজেকে মনে করি না। আমি মনে করি 5,45,000 লোক, জনগণ যারা ভোটার সকলে আমাকে ভোট দিয়েছে এবং সকলের সাথে আমার একই আচরণ থাকবে। আপনাকে অভিনন্দন জানাইছি যে ফেসবুক আমরা দেখলাম, এই ক্ষেত্রে আপনার তার ব্যাপারে কোনো আছে কিনা? তিনি আমার আঙ্কেল, আমার ভাতিজা, আমার সাথে তার খুব মধুর সম্পর্ক।